জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুল হক নূর বলেছেন, অতীতের মতো কালো রাজনীতির পরিবেশ আমরা দেখতে চাই না। দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। এ বাংলাদেশে হানাহানি, সংঘাত, সহিংসতা থাকবে না, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব থাকবে। তাহলে খালেদা জিয়াকে স্মরণ করা সার্থক হবে। গত শনিবার রাতে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় ঢাকাস্থ গলাচিপা ১০ মিয়া সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। নুরুল হক নূর বলেন, গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশের কথা বলছি, সেই বাংলাদেশ গড়তে হলে দলমত নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যে আহ্বানটি এসেছিল ৭৫ পরবর্তী বাংলাদেশের অস্থির সময় বাংলাদেশের আরেক রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে। সে সময় তিনি অল্প সময়ে বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন। আমাদের বৈদেশিক কর্মসংস্থান, মুসলিম ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছিল। তিনি বলেন, পরবর্তীতে বেগম খালেদা জিয়া দেশের আপামর মানুষের ভালোবাসা পেয়েছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের পক্ষে কঠোর ভূমিকা তুলেছিলেন। তিনি বলেছিলেন, বিদেশে আমাদের কোনো ঠিকানা নেই, আমাদের প্রভু নেই, আমাদের বন্ধু আছে, কিন্তু গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আপোষহীন ছিলেন। নুরুল হক নূর আরো বলেন, আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন, আবার যাকে চান তাকে লাঞ্ছিত করেন। বিগত কঠিন সময়ে আমরা একজন ব্যক্তির আওয়াজ নিয়মিত শুনেছি, তিনি হচ্ছেন ডক্টর আসিফ নজরুল। অনেকেই তাকে ভিপি নূরের লোক বলে থাকেন, কিন্তু ওই কঠিন সময়ে যে কয়েকজন শিক্ষক কথা বলেছেন, আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের মধ্যে তিনিই একজন। ৫ আগস্টের পর আসিফ নজরুলের চরিত্র হনন করা হয়েছে, ভারতীয় দালাল বানানো হয়েছে, মির্জা ফখরুলকে ভারতীয় দালাল বানানো হয়েছে, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু, রুমিন ফারহানাকে ভারতীয় দালাল বানানো হয়, আমাদেরকে দালাল বানানো হয়, ইসরায়েলের লোক বানায়। ৫ আগস্টের আগে অনেকেই আমাদের পক্ষে ছিল, সরকার বিরোধী কথা বলায় আমরা তাদের লাইক করেছিলাম, কিন্তু এই কালপ্রিটগুলো নির্বাচনকে সামনে রেখে মব ভায়োলেন্স করে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে রাজনৈতিক ফায়দা নিয়ে আমাদের ঐক্য নষ্ট করার চেষ্টা করেছে। আপনার মতের সঙ্গে কারো মত নাই মিলতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রোফাইল দেখলে বুঝবেন কোন দল কোন দলের সমর্থক। এভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। গত রোববার বিকেল 4:45টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন 4 সদস্যদের প্রতিনিধি দলের আরও রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জাকারিয়া। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বৈঠককে রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী 22 জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারে নামবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আমরা বিজয় নিয়ে ঘরে ফিরব ইনশাআল্লাহ। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে 3 দাবিতে অবস্থান কর্মসূচি পালনকালে তিনি কথা বলেন। রাকিব বলেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী রয়েছে যাদের বিগত 1.5 বছর সচিবালয় ও নির্বাচন কমিশনে অবাধ প্রবেশ ছিল, যারা ক্ষমতা এক্সারসাইজ করেছে, তারা কোনো ষড়যন্ত্র করছে। জোটের নামে যখন তাদের ইকুয়েশন মেলেনি, তারা কিন্তু ফাঁকফোকর খুঁজে বেড়াচ্ছে যে কোন প্রক্রিয়ায় নির্বাচন থেকে বের হওয়া যায়। তিনি বলেন, আমাদের সতর্ক থাকতে হবে, যদি কেউ ষড়যন্ত্র করে জাতীয় সংসদ নির্বাচন নস্যাৎ করতে চায়, আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটি সংসদীয় আসনে আপনারা প্রস্তুত থাকবেন। যারা ধর্ম বিক্রি করতে যাবে তাদের মুখোশ উন্মোচন করবেন, যারা অপ্রকাশ্যে রাজনীতি করতে যাবে তাদের মুখোশ উন্মোচন করবেন।
রাকিব বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে 12 ফেব্রুয়ারির যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে এবং বিজয় নিয়ে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। তিনি এ সময় হুঁশিয়ারি করে বলেন, আমাদের দাবি না আদায় হলে আমরা সারা রাত ধরে তাদের অবরুদ্ধ করে রাখব। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। 24শে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত রোববার প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। আদালত এই মামলায় গ্রেফতার হওয়া 4 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তারা হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাইমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। অন্যদিকে নানক, তাপস সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী 29 জানুয়ারি তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। পলাতক আসামিদের মধ্যে আরও রয়েছেন ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লবী কুমার সরকার সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আসামিদের উস্কানির প্রচারণা এবং প্রত্যক্ষ পরোক্ষ উপস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের নিরীহ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে মোহাম্মদপুরে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফায়াজ সহ 9 জন শহীদ হন, যার পর্যাপ্ত তথ্য প্রমাণ ভিডিও সহ আমাদের হাতে রয়েছে। একই সঙ্গে এই মামলার 50 জন সাক্ষী রয়েছেন। আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় অন্য প্রসিকিউটররাও উপস্থিত ছিলেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। চট্টগ্রাম 2 আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি শেষ তার মনোনয়নপত্র বাতিল করা হয়। জানা গেছে, চট্টগ্রাম 2 আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন বিএনপি প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। সরোয়ার আলমগীর ঋণ খেলাপি হওয়ার কারণে জামায়াত প্রার্থীর করা সেই আপিলটি মঞ্জুর করে নির্বাচন কমিশন। এর ফলে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে। প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। জাতীয় নাগরিক পার্টি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। রোববার সন্ধ্যা 7টায় রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির সদস্য মাহবুব আলম এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। বার্তায় জানানো হয়, নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আয়োজিত এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, এফিডেভিটের মাধ্যমে এপিল শুনানিতে যদি ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দেওয়া হয় তবে এনসিপি রাজপথে নামতে বাধ্য হবে। তিনি আরও বলেন, কোনো বিদেশি নাগরিককে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। নির্বাচন কমিশন যদি এখতিয়ার বহির্ভূতভাবে কাউকে সুযোগ দেয় তাহলে এনসিপি আদালত ও রাজপথ উভয় ক্ষেত্রে লড়াই করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।